النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وقال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وإن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام ولا يقطع إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرات ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে ছিলেন বর্তমানে আছেন এবং আগামীতে ভবিষ্যতে থাকবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত আমাদের এই হেদায়েতের জন্য যুগে যুগে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছিলেন এই দুনিয়াতে সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমাবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর শত সহস্র দুরূদ এবং সালামের ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়ুল আরব ওয়াল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات حضرت نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমার পাড়া বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাগণদের এবং আমার সমবয়সী সমস্ত নওজোয়ান ছেলেদের এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেদেরকে শান্তি সাধুবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার মাকসাদের দিকে পাঠিয়ে দিচ্ছি ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আহকামুল হাকিমিন রব্বে কায়নাত কুরআন মাজিদের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বললেন, আমরা একটা কথা আগে শুনে নেই, যারা ঈমানওয়ালা, যারা ঈমান এনেছি, তাদের সকলের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সর্বদা থাকে। সেটা কি? যে আমি একদিন জান্নাতে যাব, আমি একদিন জান্নাতের মেহমান হব। কথা ঠিক না? ঠিক। প্রায় মানুষ, আপনি যদি দেখেন হিন্দুদের মধ্যে, তো তাদের মধ্যেও এই আকীদা বা বিশ্বাস আপনি পাবেন যে তারা যেতে চায় স্বর্গ বলে একটা জায়গা আছে, সেখানে নরকে না। কথা ঠিক না? জান্নাত কাদের জন্য? কারা জান্নাতের পাত্র? সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করে বললেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ দেন, আপনি ওদেরকে খুশখবরি দেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আর নেক কাজ করেছে। কাদেরকে বললেন আল্লাহ পাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে জানাচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়ে দেন, ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন যারা ঈমান এনেছে। রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ দেন ওই সমস্ত মানুষদেরকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আর নেক কাজ করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। তাদের জন্য আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত রেখেছে, এমন একটা জান্নাত রেখেছে যার নিচে থেকে নহর প্রবাহিত হচ্ছে। কি খুশখবরি দিতে বললেন? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে খুশখবরি দেন, সুসংবাদ দেন যারা আমি আল্লাহ, আমার উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর नेक কাজ করেছে। पहला ईमान लाना, उसके बाद नेक काम करना। কেননা দুখুলে জান্নাত, প্রথমে জান্নাতে
দাখিল হওয়ার জন্য শর্ত হলো আমালে সালেহ, নেক কাজ করা। এখানে একটা প্রশ্ন জাগে বা জাগা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনলেই তো জান্নাত দিবেছেন, এরকম তো আমরা হাদিস শুনি। তাহলে আবার আমালে সালেহ, নেক আমল করতে বলছেন হুজুর আপনি। এর ফাইনাল উত্তর, এর জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কারণেও জান্নাত দেবে। সেটা কিন্তু যদি নেক আমল ব্যতীত হয়। ঈমান এনেছেন আপনি, নামাজ পড়েননি, ঈমান এনেছেন আপনি, রোজা রাখেননি, ঈমান এনেছেন আপনি, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, অনাবিচার করেছেন, আপনি ঈমান এনেছেন আপনি জিনা ব্যভিচার করে বেড়েছেন, আপনি ঈমান এনেছেন সারা মদ পান করে বেরিয়েছেন, এর জন্য আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দুখুলে আউয়াল করবেন। ফার্স্ট পয়েন্টে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি এই সমস্ত কাজের জন্য, খারাপ কাজ যেগুলো করেছেন এর জন্য আপনার জাহান্নামে যাওয়া। আপনি খারাপ কাজ করেছেন, যদি বিনা তওবাতে মরে যান, আপনার সোজা জাহান্নামে পাঠিয়ে ওখানে গুনার কারণে শাস্তি দিয়ে তারপরে আপনার জান্নাত। আজকেকার কিছু মৌলবী মাওলানা সাহেবরা কি বলে জানেন? যারা জাহান্নামে যাবে, যেসব ঈমানওয়ালারা, তারা জান্নাতে আসবে না। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। ওরা একটা আয়াতের দিকে বা একটা শব্দের দিকে লক্ষ্য করে এই কথাটা বলছে, সেটা কি? খালিদিনা ফিহা আবাদা। যে জাহান্নামে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সে সেখানে গিয়ে সর্বদা থাকবে। আবাদা শব্দের অর্থ কি? সর্বদা। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাননেওয়ালা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাননেওয়ালা, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা মানেন, তাদের বিশ্বাস বা তাদের আকীদা হলো ঈমানওয়ালা গুনার কারণে যদি জাহান্নামে যায়, সে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কারণে জান্নাতে আসবে। যদি বলেন না সুবহানাল্লাহ। কেননা যদি একজন মুশরিক আর কাফির, বেঈমান যদি জাহান্নামে যায় আর ঈমানওয়ালা যদি জাহান্নামে যায়, তো দুজনে তো সমান সমান হবে। ঈমান আনার তাহলে কি ফায়দাটা হলো? এই ফায়দা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জান্নাতটা কেমন হবে জানেন? জান্নাত কিরকম একটা সুখময়, শান্তিময়, কত দামি জায়গা হবে জানেন? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাউজিউ সাবতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউজিউ সাবতিন ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে একটা কড়া রাখার জায়গা, একটা ছুরি রাখার জায়গা, একটা চাবুক রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত জিনিস থেকে উত্তম। যদি বলেন সুবহানাল্লাহ। জান্নাত কিরকম হবে? বিরাট বড়। সেই
জান্নাতের একটা ছড়ি রাখা, সামান্য না, একদম অল্প জায়গা লাগে। একটা ছড়ি রাখতে কতটুকু জায়গা লাগে? 1 গজ 2 গজ, তার বেশি তো না। এতটুকু জায়গা জান্নাতে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, दुनिया और दुनिया में जो चीज है उससे बेहतर है